পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা, জলকামান নিক্ষেপ। ধস্তাধস্তির এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সচিবালয়ের দিকে যেতে থাকে তৎকালীন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা জানান, তৎকালীন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা, জেলবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করা সহ ৮ দফা দাবি তাদের। ৯ সালে মরছিলাম, এখন আমাদের হয় মেরে ফেলুক, না হলে আমাদের ন্যায্য দাবি দেওয়া বুঝিয়ে দিক। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এক পর্যায়ে সচিবালয়ের সামনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক সপ্তাহের মধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন তিনি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোনো সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তবে হাসনাত আব্দুল্লাহর প্রস্তাব নাকচ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। আমরা আমাদের যে দাবি উপস্থাপন করেছি, এই দাবি আমরা এখান থেকে আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বুধবার দুপুর পর্যন্ত চলমান রাখেন তৎকালীন বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।